কি ব্যাপার তুমি? আচ্ছা, আপনার গর্ভে যে টনির বাচ্চাটি ছিল সেই বাচ্চাটি এখন কোথায়? বোন, তুমি আমাকে ক্ষমা করে দাও। সত্যি কথা বলতে আমি খুব গরিব মানুষ। আমার আব্বার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার ছিল। তোমার বাবার কথা মতো টনির নামে আমি মিথ্যা অপবাদ দিয়েছি। আসলে টনি নির্দোষ ছিল। এটা তুমি কি করেছো? একটা মানুষকে বাঁচাতে গিয়ে আরেকটা মানুষকে তুমি মৃত্যুর মুখে ঠেলে দিলে। ছি! এবার তো বুঝতে পেরেছো টনির কোনো দোষ ছিল না। হ্যাঁ, টনি আমার জন্য পাগল হয়েছে আর আমি ওকে সুস্থ করে তুলবো। ভেরি গুড, চলো। টনি, তোমার সঙ্গে তোমার বউ দেখা করতে এসেছে। দেখি দেখি, কি সুন্দর বউ! তুমি আমার বউ? হ্যাঁ, আমি তোমারই বউ। তুমি তুমি এখানে আসো, এখানে বসো। তুমি কাঁদছো কেন? নতুন বিয়ে করলে আসলে সবাই কাঁদে, তাই না? আমি তো পুরো কাঁদে সহ্য করতে পারছি না। তুমি কাঁদো না। ঠিক আছে, আমি কাটবো না, কিন্তু তোমাকে টাইম মতো ওষুধ খেতে হবে। ঠিক আছে, আমি তোমার সব কথা শুনবো। আমায় কইরা গেলি পর তুই বাঁধলি নতুন। টনি, এখন কেমন আছো? হ্যাঁ বাপ, আমার ছেলে আগের থেকে অনেক ভালো আছে। আর কোনো চিন্তা করবেন না আন্টি, টনি 50% সুস্থ হয়ে গেছে আর কিছুদিনের মধ্যেই ও পুরোপুরি সুস্থ হয়ে যাবে। তাই যেন হয় বাপ, তোমাদের যে কি বলে ধন্যবাদ দেব। ছি ছি আন্টি, আপনি এ কি বলছেন? আমরা তো ডাক্তার হিসেবে আমাদের কর্তব্য পালন করেছি মাত্র। আর তাছাড়াও ওর এই অবস্থার জন্য আমার স্ত্রী দায়ী, তাই ওকে পুরোপুরি সুস্থ করাটাও আমাদের দায়িত্ব এবং কর্তব্য। সালমা, তুমি এক সপ্তাহ হসপিটালে যাওনি, তাই ডাক্তার সেন তোমাকে একটু হসপিটালে যাবার কথা বলছিল। যাবো তো, কিন্তু টনি কি আমাকে ছাড়বে? হ্যাঁ 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 হ্যাঁ, ছাড়বো, যাও যাও। এই তো টনির কত বুদ্ধি হয়ে গেছে। টনি, আমি যাবো আর এক্ষুনি চলে আসবো। তুমি কিন্তু আন্টিকে একদম বিরক্ত করবে না। চলেন। এটা কি করে হলো? আমি জানি না, চিঠিটার ঘর থেকে পেয়েছি। চিঠিতে তোমার নাম লেখা আছে। সালমা, তোমার জন্য একদিন আমি পাগল হয়েছি, তারপর তুমিই আমাকে সুস্থ করে তুললে। সুস্থ করেই বা কি লাভ হলো বলো? কিছু ক্ষত এমন হয় যেগুলো সেরে গেলেও ব্যথা থেকে যায়। আমি জানি তোমাকে আমি নিজের করে কোনোদিনও পাবো না। তাই তিলে তিলে মরার যে আমি চিরতরে বিদায় নিই। আমি তোমার কাছে বেশি কিছু চাইনি গো, শুধু চেয়েছিলাম একটু ভালোবাসা। আমাকে যদি তোমার কোনোদিন মনে পড়ে, পাগল হিসাবে না, এমন একজন মানুষ হিসাবে মনে রেখো যে তোমাকে জীবনের শেষ পর্যন্ত ভালোবেসেছে। আর যদি পারো এই অপরাধটিকে ক্ষমা করে দিও। যাইতে চাইলেও রাগ